নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ডোনাট বানাবো। এর জন্য আমি ময়দা নিয়েছি 2 কাপ, হাফ কাপ দুধ নিলাম, চিনি নিলাম, নুন দেব স্বাদ মতো। নুন আমি প্রথমেই দিয়েছি, এটা চিনি দিচ্ছি, 2 চামচ চিনি দিলাম। ইস্ট 1 চামচের একটু কম দিয়ে এটা ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ রেস্টে রাখবো। আর এটা বাটার না থাকলে ঘি দেওয়া যেতে পারে, আর ঘিও যদি না দিতে চাও তেল দিতে পারো। তো এখানে আমি ঘিটাই ইউজ করলাম, কারণ আমার বাটার ফ্রিজে রাখা আছে, জমে আছে, এটা আর আমি নেওয়ার সময় পেলাম না, তো আমি ঘি ইউজ করলাম। সব সময় বাটার দিয়ে করি, তো আজকে ঘি দিয়ে স্বাদ একটু অন্যরকম লাগবে না, খেয়াল করলে হয়তো একটু 19-20 হতে পারে। তো এখানে আমি রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এখন আমি অল্প অল্প করে ঢেলে ডোটা তৈরি করে নিচ্ছি। তো এটা আমি আরও 1 চামচ চিনি নিলাম। চিনিটা মনে হচ্ছিল কম হয়ে গেছে, ওই জন্য 1 চামচ সুগার পাউডার নিয়ে আবার আমি মিশিয়ে দিলাম। আর হাতের তালু দিয়ে না, হাতের উল্টো সাইড দিয়ে এরকম ডলে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। হাতের তালু দিয়ে করতে গেলে একটু টাইম লেগে যায়। এটা আমি রেস্টে রাখবো, 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এটা ঢেকে একটা গরম জায়গাতে রেখে দিলে ভালো হয়। তো আমি 1.5 ঘন্টা পর ফিরে এসেছি। এখন এটা আমি আবার ডলে নিব। তো এই স্ল্যাব আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এই স্ল্যাবের উপরেই আমি ভালো মতো করে ডলে নিব হাতের তালু দিয়ে। এটা তো করতেই লাগবে, এটা না করলে ডোনাট হয় না। এটা যত ভালোভাবে করা যাবে তত ভালো। তো সবাই ধৈর্য হয় না, একটু ধৈর্য করে যদি করা যায় ডোনাট ভালো ফুলে। এখন আমি রুটি বানাবার ফ্রিটা নিলাম, নিয়ে পাউডার ময়দা নিয়ে এরকম একটা রাউন্ড শেপ করে নিলাম। একটা মোটা করে একটা চাপাটির মতো বেলে নিব। একটু বড় সাইজ আছে বলে রাউন্ড শেপটা সহজে হচ্ছে না। আমি এই ব্যাপারে খুব একটা এক্সপার্ট না, এই জন্যই হয়তো হচ্ছে না রাউন্ড শেপ। তাও আমি চেষ্টা করছি। এখন আমি রুটি বানাবার বেলনি দিয়ে মোটা করে একটা চাপাটির মতো বেলে নিচ্ছি। টেরা বেঁকা হয়েছে, অসুবিধা নেই, এটা তো কাটার দিয়ে কেটে নিব। সাইডগুলো টেরা বেঁকা থাকলে কোনো অসুবিধা নেই, ওগুলো তো পরে আবার কাজে লেগে যাবে। একটু ভালো করে পাউডার ময়দা নিয়ে নিচ্ছি যাতে ঘুরে জিনিসটা। তো যতটা বেলার এই যে এরকম মোটা হবে ব্রেডটা, তো আমি বেলে নিয়েছি। এর থেকে আর বেশি বেলতে গেলে পাতলা হয়ে যাবে। আমি এরকম একটা রিংয়ের মতো কাটার নিলাম। তো এই কাটারটা একটু পাউডার ময়দা লাগিয়ে নিতে হবে, নইলে কাটার এই চাপাটির সঙ্গে সেটে যাবে। পারলে এই যে হাত দিয়ে একটু পাউডার ময়দা নিয়ে নিবে। এটা নিলে হয় কি, এটা নিজের থেকে খুলে আসবে কাটার, নইলে চাপাটির সঙ্গে সেটে যায়।
কাটতে অসুবিধা হলে হাতের তালু দিয়ে একটু ঘুরিয়ে দিবে, তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। একটু সাবধানে করতে হবে যাতে হাত না কেটে যায়। তো এইভাবে আমি সবগুলো কেটে নিলাম। আর এই যে বললাম যে টেরা বেঁকা হলে অসুবিধা নেই, এটা তো কাটার দিয়ে কাটাই হয়ে যাবে, আর সাইডগুলো কোনো কাজে লাগবে না। পরে আবার আরেকটা চাপাটি বানিয়ে এইভাবেই রাউন্ড শেপ করে কেটে নিতে হবে। কাটার না থাকলে যে কোনো কৌটার মুখ দিয়ে কেটে নেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আর এই যে একটা পেন্সিল দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে এইভাবে মাঝখানে একটুখানি হোল করে দিতে হবে, মাঝখানের দিকেই করতে হবে, সেন্টারে। আবার এক এক সময় মিডিল আঙ্গুল দিয়েও এটা করা যায়, তবে সেটা একটু টাইম লেগে যায়, আবার সেটা করতে গেলে একটু টেরা বেঁকাও হয়ে যায়। সেটা না করে যদি এরকম কিছু পেন্সিল থাকে বা কোনো ছুরি, তো আমার কাছে এরকম একটা মিক্সির কাটার ছিল, তো এটা দিয়ে আমি করে নিলাম। এখন প্যান বসিয়ে দিয়েছি, প্যান প্রিহিট করে নিলাম, তেল দিলাম, সাদা তেল অবশ্যই দিতে হবে। খুব বেশি গরম করবে না, খুব বেশি গরম করলে ডোনাটসগুলো উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে। গোল্ডেন কালার এসে গেছে নিচের পার্ট, একটা পাশ গোল্ডেন কালার হলে তবেই এটা উল্টো করবে, তার আগে উল্টো করবে না। তো আমার এই ডোনাটসগুলো খুব একটা ভালো ফোলেনি। এটা ওই যে বললাম, আমার হাতে বেকারির কাজগুলো খুব একটা ভালো হয় না, বেশি বানানো হয় না বলেই হয় না। তো প্র্যাকটিস থাকলে ঠিকই হয়ে যাবে, প্র্যাকটিস নেই বলে এরকম হচ্ছে। এই যে আমি ভেজে নিয়েছি। সুগার পাউডার দিয়ে গরম অবস্থাতেই সুগার পাউডার লাগিয়ে নিতে হবে। তো এইভাবে আমি একটা একটা করে সুগার পাউডার লাগিয়ে নিয়েছি। এটা চাইলে তোমরা ডেকোরেট করে নিতে পারো, ডেকোরেট করার মতো অনেক জিনিস আছে, আমি সেটা আর করলাম না, নেক্সট টাইম করব, আশা করা যাক। হয়ে গেছে আমার সুগার পাউডার লাগানো, খাওয়ার জন্য রেডি হয়ে গেল। চাইলে তোমরা আরও একটু ডেকোরেট করে নিতে পারো তোমাদের মন পছন্দের মতো, চকলেট দিয়ে অনেক কিছু দিয়ে করা যায়, কালারফুল করে নিতে পারবে। তো আমি সেরকম কিছুই করিনি, সিম্পলের মধ্যে বানিয়ে শেষ করে দিলাম। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।